আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বে সংঘর্ষের ফলাফলসমূহ আলোচনা করো অথবা সংঘর্ষের ফলাফলসমূহ ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। প্রশ্নটি 2012, 17 এবং 2019 সালের পরীক্ষায় এসেছে। ভূমিকায় দেওয়া আছে সংঘর্ষ হচ্ছে মানব জীবনের একটি অংশবিশেষ। মানুষের বিশ্বাস ও মূল্যবোধগত ভিন্নতা হতেই এর উৎপত্তি ঘটে। ক্রমে তা মানুষের আচরণের প্রকাশ পায় এবং আর্থসামাজিক ও রাজনৈতিক স্বার্থের জন্ম দেয়। সংঘর্ষের ইতিবাচক ও নেতিবাচক উভয় ফলাফলই রয়েছে, তবে ইতিবাচক ফলাফলের তুলনায় নেতিবাচক ফলাফলই বেশি, কেননা সংঘর্ষ মানেই যুদ্ধ, আর যুদ্ধের ফলাফল সর্বদাই ভয়ঙ্কর এবং বেদনাদায়ক হয়। এতে বহু মানুষের জীবনহানি ঘটে, ধ্বংস হয় বহু নগর ও জনপদ। সংঘর্ষের ফলাফল নিম্নে সংঘর্ষের ফলাফলসমূহ আলোচনা করা হলো। 1 নম্বর হলো অর্থনৈতিক বিপর্যয়। যুদ্ধ বা সংঘাতের প্রধান নেতিবাচক প্রভাব হচ্ছে দেশের অর্থনীতিতে পঙ্গু করে ফেলা। সংঘাত অর্থনীতি ও সামাজিক কার্যক্রমের সকল উপায়কে ধ্বংস করে দেয়। অর্থনৈতিক অবকাঠামো সহ যেমন শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা প্রভৃতি ধ্বংস করা হয়, যার ফলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়। তাছাড়াও যুদ্ধ পরিচালনার জন্য রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি পায়, যার ফলে আর্থসামাজিক অবক্ষয় দেখা দেয়। এখানে অর্থনৈতিক বিপর্যয় বলতে বলা হয়েছে যে যুদ্ধ যদি সংঘটিত হয় তাহলে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান এগুলো অনেক বিপর্যস্ত হয়। যুদ্ধের আঘাতের কারণে এ সকল অবকাঠামো অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়। এছাড়াও যুদ্ধ পরিচালনা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধক্ষেত্রে অনেক অর্থ ব্যয় করতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সামাজিক অবকাঠামো ধ্বংস। সংঘাত বা যুদ্ধের ফলে সামাজিক অবকাঠামো যেমন স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান কিংবা পানি সরবরাহের ব্যবস্থা দিই। 2 নম্বর হলো সংঘাত বা যুদ্ধের ফলে সামাজিক অবকাঠামো যেমন স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান কিংবা পানি সরবরাহের ব্যবস্থা দিই কিংবা বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কাঠামোগুলো ধ্বংস হয়ে যায়। এমনকি যুদ্ধকালীন সময়ে হাসপাতালেও হামলার ঘটনা ঘটে, ফলে পুরো সামাজিক ব্যবস্থাটি মারাত্মক হুমকির সম্মুখীন হয়। মানুষ তার জীবন ধারণের নিত্য প্রয়োজনীয় সেবা সামগ্রী থেকে বঞ্চিত হয়। তৃতীয় নম্বর হচ্ছে পরিবেশগত বিপর্যয়। দীর্ঘকালীন যুদ্ধ মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। যুদ্ধের ফলে যে সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করা হয় এবং অনেক গাছপালা ধ্বংস করা হয়, তা পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলে। তাছাড়াও অনেক সময় বিভিন্ন সংঘর্ষ বা যুদ্ধে যে সকল তেজস্ক্রিয় মারণাস্ত্র ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। চতুর্থ নম্বর হলো মৃত্যু, প্রাণহানি। সংঘাত বা যুদ্ধের ফলে অসংখ্য লোকের প্রাণহানি ঘটে, যেমন প্রথম বিশ্বযুদ্ধে 12.5 মিলিয়ন লোকের মধ্যে 3.5 মিলিয়ন বেসামরিক লোকের মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 45 মিলিয়নের মধ্যে অর্ধেক মারা যায় বেসামরিক লোক। এছাড়াও ভিয়েতনাম যুদ্ধে 1954 থেকে 75 সালে 3 মিলিয়ন ভিয়েতনামি ও 58,000 মার্কিন সৈন্য হতাহত হয়। 5 নম্বর হলো দুর্ভিক্ষ ও মহামারী। যুদ্ধের একটি ক্ষতিকর প্রভাব হলো দুর্ভিক্ষ ও মহামারী সৃষ্টি হওয়া। দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে দুর্ভিক্ষ ও মহামারী সৃষ্টি হয়, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষ হয়েছিল। 1943 সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় তাতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। এছাড়াও সাম্প্রতিক সময়ে ইয়েমেনে চলমান
গৃহযুদ্ধের ফলে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাতে অনেক লোকের প্রাণহানি ঘটেছে এবং অধিকাংশ শিশু অপুষ্টিতে ভুগেছে। অর্থাৎ যুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের মরণাস্ত্র ইত্যাদি ব্যবহারের কারণে খাদ্য ঘাটতি দেখা দেয়, ফসল জন্মাতে ব্যাঘাত ঘটে এবং চতুর্দিকে দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়। ৬ নম্বর হচ্ছে সাম্প্রতিক দাঙ্গা। সংঘর্ষের ফলে অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। দুটি ভিন্ন মতাবলম্বী ধর্মীয় গোষ্ঠীর পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ফলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে। যেমন ভারতের গুজরাটে হিন্দু ও মুসলিমদের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা বা বিরোধ সংঘটিত হয়েছিল তা তৎকালীন ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ৭ নম্বর হলো নারী ও শিশু নির্যাতন। সংঘাত বা যুদ্ধের সবচেয়ে ভুক্তভোগী গোষ্ঠী হচ্ছে নারী এবং শিশুরা। যুদ্ধের সময় প্রতিপক্ষরা নারী ও শিশুদের উপর ব্যাপক নির্যাতন চালায়। যেমন বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নারী এবং শিশুদের উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও লক্ষ লক্ষ নারী ও শিশুর প্রাণহানি ঘটেছে। ৮ নম্বর হলো উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা সাম্প্রতিক সময়ে প্রধান একটি আলোচিত বিষয়। আন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের ফল হিসেবে উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেক লোক উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তাছাড়া ভারতের মায়ানমারের আরাকান রাজ্যে মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে প্রায় ৮ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অর্থাৎ উদ্বাস্তু সমস্যা বলতে এখানে বোঝানো হয়েছে যে মানুষ তাদের জীবনের মায়ার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্য দেশে আশ্রয় নিয়েছে। যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানুষ তাদের প্রাণ বাঁচানোর জন্য ভারতে আশ্রয় নেয়। এছাড়াও মায়ানমারে আরাকান রাজ্যে মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের উপর আত্মঘাতী হামলার কারণে তারা বাংলাদেশে আশ্রয় নেয়। ৯ নম্বর হলো বেসামরিক লোক ভুক্তভোগী। সংঘাত বা যুদ্ধের ফলে বেসামরিক লোকের ব্যাপক প্রাণহানি ঘটে। বর্তমানে যেসব আধুনিক অস্ত্র যুদ্ধে ব্যবহার করা হয় তা সামরিক ও বেসামরিক লোক আলাদা করতে পারে না, যার ফলে দেখা যায় যে ঢালাওভাবে বোমা হামলা ও মিসাইল ব্যবহার করা হয়। এক হিসেবে দেখা গেছে যে যুদ্ধে বেসামরিক লোকের হতাহতের পরিমাণ ৭৫% ভাগ। অর্থাৎ কোনো রাষ্ট্রে যুদ্ধ সংঘটিত হলে সেই সময় বেসামরিক লোকের বেশি ক্ষয়ক্ষতি সাধন হয়, তাদের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা যান প্রাণ হতাহতের পরিমাণও বৃদ্ধি হয়। ১০ নম্বর হচ্ছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। আধুনিক বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশের সংখ্যা ৮টি, যার ফলে বর্তমানে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্রে অনেক সময় পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের কথা বলা যায়, যখন একাধিকবার পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। বর্তমানে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সংঘাতের ক্ষেত্রেও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা রয়েছে। ১১ নম্বর হলো শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। যুদ্ধ বা সংঘাত মানুষ শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। বিরোধী শক্তিগুলোর লক্ষ্যই থাকে সাধারণ জনগণকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে দুর্বল করে ফেলা। গৃহযুদ্ধগুলোতে নিরীহ লোকগুলোকে, বিশেষ করে শিশুদেরকে বুলেট, বোমা কিংবা মাইন পাতার মাধ্যমে হত্যা করা হয়। বর্তমানে গৃহযুদ্ধে এই ধরনের ধ্বংসযজ্ঞ একটি সাধারণ বিষয়। ১২ নম্বর হলো মানচিত্রে পরিবর্তন। সংঘর্ষের ফলে রাষ্ট্রের মানচিত্রে পরিবর্তন আসে। অর্থাৎ বিংশ শতকে অনেক বৃহৎ রাষ্ট্রের
স্বাধীনতার জন্য যুদ্ধ সংগঠিত হয়েছে, যার ফলে বৃহৎ রাষ্ট্র ভেঙে অনেকগুলো নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, যেমন সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। এছাড়াও অটোমান সাম্রাজ্য ভেঙে জর্ডান, ইরাক, লেবানন এবং অন্যান্য মধ্যপ্রাচ্য রাষ্ট্রের জন্ম হয়েছে। 13 নম্বর হলো জাতীয় সংহতি সৃষ্টি। যুদ্ধ বা সংঘর্ষের একটি ইতিবাচক ফলাফল হলো জাতীয় সংহতি সৃষ্টি। সংঘর্ষের ফলে স্ব রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঐক্যবদ্ধতা বৃদ্ধি পায়, ফলে জাতীয়তাবাদ মজবুত হয় এবং সংহতি বা ঐক্য সৃষ্টি হয়। সকলে জাতীয় স্বার্থের ব্যাপারে সক্রিয় হয়। এই জাতীয় সংহতি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 14 নম্বর হলো নতুন আদর্শিক ব্লক সৃষ্টি। যুদ্ধের ফলে নতুন নতুন আদর্শ প্রতিষ্ঠিত হয়, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন সময়ে সমগ্র ইউরোপ দুটি ভিন্ন আদর্শিক ব্লকে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন পুঁজিবাদী আদর্শ এবং অন্যটি হচ্ছে রাশিয়া নিয়ন্ত্রণাধীন সমাজতান্ত্রিক আদর্শ। বর্তমান বিশ্বের সকল রাষ্ট্রই এই দুটো আদর্শের নীতিতে বিশ্বাসী। উপসংহার: উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সংঘাত বা যুদ্ধের ফলে যে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয় তা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এমত অবস্থায় যুদ্ধের এই ভয়াবহতা থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক সংগঠনকে যুদ্ধ বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।